সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া ফিরেছেন গ্রামের বাড়িতে, তবে তাকে ঘিরে আনন্দ নয়, শোকের মাতম। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় বাংলাদেশ শান্তিরক্ষীর যে 6 জনের প্রাণ গেছে তাদের মধ্যে একজন মোহাম্মদ সবুজ মিয়া। তাই গ্রামের বাড়িতে ফিরেছে তার নিথর দেহ। শোকাহত তার পরিবার। সবুজ মিয়াকে শেষবারের মতো দেখার জন্য মানুষের ভিড়। রবিবার দুপুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে তুলসীঘাটে হেলিপ্যাডে আনা হয় তার মরদেহ। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়িতে। বাড়ির পাশে তার শেষ নামাজে জানাজা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবুজ মিয়ার স্ত্রী কান্না জড়িত কণ্ঠে জানান, সংসারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে স্বামীকে হারিয়ে। আর সবুজ মিয়ার মা ছেলে হারানোর শোকে কখনো কাঁদছেন, কখনো জ্ঞান হারাচ্ছেন। রাত 1টার দিকে কথা বলার কথা ছিল, বাংলাদেশে তখন রাত 1টা বাজে। তো তখন ফোন করে নাই, আমি বসেছিলাম যে ফোন করবে, তখন ফোন করে নাই। শোনো পাখি, দেখো শোনো পাখি, মারো বারে আল্লাহ মোর পাখি জ্ঞান আনে দাও রে। সবুজ মিয়া সহ সুদান থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরেছে কর্পোরাল মাসুদ রানার নিথর দেহ। তার কফিন ছিল লাল সবুজ পতাকায় মোড়ানো। বাবার কবরের পাশেই রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় দাফন করা হয় তাকে। সেনাবাহিনী সম্মান গার্ড, অস্ত্র নামাবে।